আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি 2005 সালের সাইফাই অ্যাডভেঞ্চার মুভি ইয়ন ফ্লাক্স নিয়ে। তো চলুন শুরু করা যাক। 21 শতকের শুরুতে পৃথিবীতে এমন এক ভাইরাস ছড়িয়ে পড়েছিল 99% জনসংখ্যাকে শেষ করে দেয়। কিন্তু মানবতা পুরোপুরি শেষ হওয়ার আগেই ট্রেভর নামের এক ব্যক্তি একটি অ্যান্টিডোট তৈরি করেন, যা দিয়ে তিনি প্রায় 50 লক্ষ মানুষকে বাঁচিয়েছিলেন। কিন্তু এই অ্যান্টিডোটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও ছিল। এখন মেয়েরা আর গর্ভবতী হয় না, অর্থাৎ যেভাবে আগে স্বাভাবিকভাবে শিশুর জন্ম হতো এখন আর সেভাবে হয় না। এরপর 400 বছর পরের সময় দেখানো হয় এখনো এই শহরে সবাই বসবাস করে। আসলে এটি একটি গম্বুজ আকৃতির ডোমের মাধ্যমে সারা পৃথিবী থেকে আলাদা করে রাখা হয়েছে, কারণ পৃথিবীর পুরো পরিবেশ বসবাসের যোগ্য নয়। তাই ট্রেভর এই শহরটি নির্মাণ করেছিলেন। এখন কোনো সরকার নেই, আর তাদের সবার নেতা হলো ট্রেভর। ট্রেভরের স্বেচ্ছাচারিতার কারণে এখানকার কিছু লোক তার বিরুদ্ধে চলে যায়, আর এই লোকদের মনিকান বলা হয়। তাদের মধ্যেই একজন যোদ্ধা রয়েছে যার নাম এওন। তার মস্তিষ্ক খুব তীক্ষ্ণ, সে টেলিপাথির মাধ্যমে তার নেতার সাথে কথা বলতে পারত। সাথে তার একটি ছোট বোনও আছে, যার সাথে সে খুব কম দেখা করে। আজও তার ছোট বোন তাকে ডাকে, কিন্তু সে তার সাথে দেখা করতে যায় না, কারণ তার একটি মিশন আছে। তাকে এই পুরো শহরে নজরদারি ব্যবস্থা ধ্বংস করতে হবে। রাতে খুব চালাকির সাথে সে সেই সিস্টেমটি নষ্ট করে দেয়, কারণ এই সিস্টেম দিয়েই শহরের প্রতিটি মানুষের উপর নজর রাখা হতো। কিন্তু পরের দিন সে জানতে পারে যে ট্রেভরের নিরাপত্তা কর্মীরা তার ছোট বোনকে মেরে ফেলেছে, কারণ তাদের সন্দেহ ছিল যে সে একজন মনিকান। তো বোনের মৃত্যুতে সে ভেতর থেকে ভেঙে পড়ে, আর এখন তার মনে ট্রেভরের জন্য ঘৃণা আরো বেড়ে যায়। সে তার বোনের মৃত্যুর প্রতিশোধ ট্রেভরের কাছ থেকে নিতে চায়, আর এর সাথে মনিকানদের নেতা তাকে ট্রেভরকে হত্যা করার আদেশ দেয়। আর এখন সে তার এক সঙ্গীর সাথে, যে তারই মতো একজন ভয়ঙ্কর যোদ্ধা, ট্রেভরের হেডকোয়ার্টারের ভেতরে চলে যায়, যেখানে খুব উন্নত সরঞ্জাম রয়েছে। কিন্তু ওরা দুইজন খুব দ্রুত গতি, তাই তাদের থেকে বেঁচে ভেতরে পৌঁছে যায়, যেখানে ট্রেভর বক্তৃতা দিচ্ছিল। আর সেখানে গিয়ে এওন তার উপর বন্দুক তাক করে। আর যখন সে এওনকে দেখে তখন অবাক হয়ে যায়। এখানে সে তাকে ক্যাথরিন নামে ডাকে। এওনও তার বন্দুক নামিয়ে ফেলে। তখনই সেখানে ট্রেভরের নিরাপত্তা কর্মীরা এসে এওনকে অজ্ঞান করে দেয়। যখন এওনের জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটি ঘরে বন্দি অবস্থায় পায়। আর এরপর ট্রেভর তার কাছে আসে। এওন তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে ক্যাথরিন নামে কেন ডাকলে? আমি কি তোমাকে চিনি? ট্রেভর বলে, হ্যাঁ, এই জন্যই তুমি আমাকে মারোনি। এই বলে সে ওখান থেকে চলে যায়। এবার এওনের জন্য সেখানে খাবার ও জল আসে। সে দেখে যে জলের মধ্যে কিছু কণা রয়েছে, অর্থাৎ এখানে জলে কিছু মিশানো হয়েছে। সে জলের একটি নমুনা নিজের কাছে রেখে দেয়। এওন এবার সিটি বাজায়, যার পর তার ইলেকট্রনিক মার্বেল গুলো তার দিকে আকৃষ্ট হয়ে চলে আসে। সেগুলো একটি দেওয়ালে আটকে যায়, যার পর একটি বিস্ফোরণ হয় আর দেওয়াল ভেঙে যায়। এওন সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমাদের ট্রেভরের ভাইকে দেখানো হয়, যার নাম ওরেন। তার কথা থেকে পরিষ্কার বোঝা যায় যে সেই মনিকানদের নিয়ন্ত্রণকারী ও আদেশদাতা, অর্থাৎ সে লুকিয়ে তার ভাই ট্রেভরের বিরুদ্ধে সে তাকে পদ থেকে সরিয়ে নিজে এখানকার লিডার হতে চায়। এদিকে এওন যখন সেখান থেকে পালাচ্ছিল তখন সে তার বোনের বয়ফ্রেন্ডকে সেখানে দেখতে পায়। তাকে দেখে সে অবাক হয়ে যায়। তার বোনের বয়ফ্রেন্ড তাকে জানায় যে ট্রেভর একজন ভালো মানুষ, সে শহরের মানুষদের বাঁচাতে চায়, কিন্তু মনিকানরা এখানকার পরিবেশ নষ্ট করছে। এওন তার কথায় বিশ্বাস করে না। সে নিজের সাথে যে জলের নমুনাটা এনেছিল সেই নমুনাটা সে তার বোনের বয়ফ্রেন্ডকে দেখে জিজ্ঞেস করে, এর ভেতরে যে ছোট ছোট কণাগুলো আছে তার মানে কি? সে জানায় যে এটি একটি বার্তা। যখন তুমি এই জল পান করবে তখন তুমি সেই বার্তাটি পেয়ে যাবে। এই বার্তাটি ট্রেভরের, আর এখানে ট্রেভর তাকে দেখা করার জন্যই ডেকেছে। আর এখন যখন সে ট্রেভরের সাথে দেখা করতে যাচ্ছিল তখন তার অদ্ভুত সব দৃশ্য চোখে ভাসছিল, কিন্তু সে সেই দৃশ্যগুলোকে উপেক্ষা করে আর সে সোজা ট্রেভরের কাছে পৌঁছে যায়। সে ট্রেভরকে মারতে চায়, কারণ তারই জন্য তার বোনের মৃত্যু হয়েছে। তারই নিরাপত্তা কর্মীরা তার বোনকে মেরেছে। আর ট্রেভরের কাছে পৌঁছে সে প্রথম প্রশ্ন এটাই করে। ট্রেভর বলে যে আমি তোমার বোনের ব্যাপারে কিছুই জানি না। আসলে এখানে কিছু লোক আছে যারা মনিকানদের বিপদগামী করছে, যার ফলে এখানকার পরিবেশ খারাপ হচ্ছে। তো এখানে এওন যখন তার কাছে থাকে তখন তার অদ্ভুত অদ্ভুত দৃশ্য চোখে ভাসতে থাকে, আর দেখতে দেখতে সে নিজেই ট্রেভরের কাছে চলে যায়। আর এখানে দুইজনেই ঘনিষ্ঠ হয়ে যায়। কিন্তু শীঘ্রই এওনের তার মিশনের কথা মনে পড়ে। সে ট্রেভরকে অজ্ঞান করে দেয়। তখন সে দেখে যে নিচে কিছু একটা পড়ে আছে, যেখানে সে অক্টোপাসের মতো কিছু একটা দেখতে পায়। যেই সে তাতে হাত দেয় সেটা তার শরীরের সাথে জড়িয়ে যায়। এটা আসলে অক্টোপাস নয়, বরং এটি একটি গ্যাজেট, যার মাঝে একটি লাল বোতাম রয়েছে। আর এখন এওন সেই বোতামটি টিপে দেয়, যার পর সে টেলিপোর্ট হয়ে অন্য একটি ঘরে চলে যায়, যা পুরোপুরি সাদা। সেখানে একটি রেকর্ডার ছিল, যা সে নিজের কাছে রেখে দেয়। সেই সাথে তার নিজের কিছু ছবিও ছিল। কিন্তু তখনই সেখানে ওরেনের সেক্রেটারি চলে আসে। সে তার উপর হামলা করে, কিন্তু এওন একজন খুব ভালো যোদ্ধা, তাই সে এখান থেকে পালাতে সক্ষম হয়। আর যখন ওরেন এটা জানতে পারে তখন সে এখানকার বড় বড় লোকদের সাথে একটি
গোপন মিটিং করে, যেখানে সে জানিয়ে দেয় যে আমার ভাই ট্রেভরই হলো সেই ব্যক্তি যে মণিকান্তের নিয়ন্ত্রণ করে। এই জন্যই সে আজ পর্যন্ত মণিকান্তের মারার আদেশ দেয়নি। তার কারণেই পৃথিবীতে টিকে থাকা শেষ মানব গোষ্ঠীর পুরো শহর চিরতরে ধ্বংস হয়ে যেতে পারে, মানব জাতির অস্তিত্ব শেষ হয়ে যেতে পারে। আসলে এখানে ওরেন যা বলে পুরোপুরি মিথ্যা। তো এখানে এই কথা শোনার পর সেখানে উপস্থিত সবাই ঠিক করে যে এখন থেকে ওরেনই হবে এখানকার নেতা। আর যখন ওরেন এখানকার নেতা হয়ে যায়, আর তখনই প্রথম আদেশ দেয় যে তার বড় ভাই ট্রেভরকে মারার। এদিকে এওনকে দেখানো হয় যে সেই রেকর্ডারটি শুনছে। সেখানে এই শহরের উপর চলমান একটি খুব বড় বেলুনের উপর হওয়া পরীক্ষা নিয়ে কথা হচ্ছিল। সে এই পরীক্ষাটি দেখতে চায়। সেই জায়গাটির নাম রেলিগান। কিন্তু তার আগেই সে এখান থেকে বের হওয়ার সময় তারই এক পুরনো সাথী তার উপর হামলা করে, কারণ তাকে এওনকে মারার আদেশ দেওয়া হয়েছে। কিন্তু এওন খুব ভালো যোদ্ধা, তাই সে তার সঙ্গীর হাত পা বেঁধে এখান থেকে বেরিয়ে যায়। আর রেলিগান বেলুন থেকে ঝুলতে ঝুলতে একটি খুব বড় কাপড় ধরে সে উপরে চলে যায়, যেখানে একজন লোক তাকে বলে স্বাগত ফিরে আসার জন্য। এর মানে হলো সে এখানে আগেও এসেছিল। এখানে অনেক ভিন্ন ভিন্ন উপায়ে তথ্য সংরক্ষণ করা হয়েছে। তার বোনের রেকর্ডও এখানে আছে, যার জন্য একটি নতুন ক্লোনও তৈরি করা হয়েছে, যার নাম সাশা। এইসব কথা জানার পর সে অবাক হয়ে যায়। আর এখন সে কোনোভাবে সাশার কাছে পৌঁছাতে চায়, তাই সে সাশার ঠিকানা নিয়ে এখান থেকে বেরিয়ে যায়। আর এই সমস্ত কিছুর পর ট্রেভরও এখানে আসে। সে সেই লোকের কাছে যে এওনকে স্বাগত জানিয়েছিল। সে আসলে একজন মানুষ নয়, বরং একটি হলোগ্রাফিক ইমেজ। তো যাই হোক, সে তার কাছে জিজ্ঞেস করে যে এওন এখানে কেন এসেছিল। সেই হলোগ্রাফিক ইমেজ জানায় যে সে তার বোনের রেকর্ড চেক করছিল। এই কথা শুনে ট্রেভর বুঝতে পারে যে সে এখন সাশার কাছে গেছে। এই জন্য সেও সেই জায়গার দিকে রওনা দেয়। আর এইদিকে এওন যখন সেই ঠিকানায় পৌঁছায়, তখন সে দেখে যে সেখানে একটি ছোট বাচ্চা আছে। সে বুঝতে পারে যে এটিই তার বোনের ক্লোন, যা ট্রেভর তৈরি করেছে। সে তাকে কোলে তুলে নেয়। আর এই সময় ট্রেভরও সেখানে এসে পৌঁছায়। এখানে ইয়ন খুব রেগে যায়। সে ট্রেভরকে বলে যে তুমি আমার বোনের ক্লোন কেন বানিয়েছো। ট্রেভর জানায় যে আজ থেকে 400 বছর আগে পৃথিবীতে একটি ভাইরাস ছড়িয়ে পড়েছিল, যার অ্যান্টিডোট আমরা বানিয়েছিলাম। সেই অ্যান্টিডোটের একটি পার্শ্ব প্রতিক্রিয়াও ছিল। যত মানুষ বেঁচে ছিল তারা সবাই বন্ধা হয়ে গিয়েছিল। এই কারণে আমরা মানুষের ক্লোন তৈরি করেছিলাম। এখানে যত মানুষ আছে, অর্থাৎ 50 লক্ষ মানুষ, তারা সবাই ক্লোন। গত 400 বছর ধরে আমরা এটাই করছি। যখনই কোনো ক্লোন মারা যায়, আমরা তখন তার ডিএনএ রিসাইকেল করি, যা আমরা রেলিগানে, যা এই শহরের উপরে রয়েছে, সেখানে সংরক্ষণ করি, যেখানে সিকিউরিটি তাদের সবার খেয়াল রাখে। শহরে যখনই কোনো দম্পতি বাচ্চা নেওয়ার পরিকল্পনা করে, আর যখনই তারা হাসপাতালে চেক আপের জন্য আসে, তখন আমরা সেই মেয়ের পেটের ভেতরে সেই ডিএনএ ইনজেক্ট করে দিই, যার ফলে সে গর্ভবতী হয়ে যায়। কিন্তু এমন করলে সেই ডিএনএ এর সাথে সেই ক্লোনের স্মৃতিও তার সাথে চলে আসে, যা তার মনে স্বপ্নের মতো সবসময় আসতে থাকবে। অর্থাৎ যখন এই ছোট বাচ্চাটি বড় হয়ে যাবে, তার ভেতরে তার পুরনো জীবনের অস্পষ্ট স্মৃতি থাকবে, যা তার সামনে স্বপ্নের মতো সবসময় আসতে থাকবে। আর এখন ট্রেভর তাকে জানায় যে আমি গত কয়েক বছর ধরে অনেক পরীক্ষা করেছি, যাতে মানুষ আগের মতো স্বাভাবিকভাবে গর্ভবতী হতে পারে। এমন পরীক্ষা আমি তোমার ছোট বোনের উপরেও করেছিলাম, এবং সে স্বাভাবিকভাবে গর্ভবতী হয়ে গিয়েছিল। কিন্তু যখন এই কথা আমার ছোট ভাই ওরেন জানতে পারে, তখন সে তোমার ছোট বোনকে মেরে দেয়, কারণ সে চায়নি যে মানুষ স্বাভাবিকভাবে গর্ভবতী হোক। এমন হলে তাদের কাছে যে ক্ষমতা আছে তা চিরতরে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে, যা ওরেন চায় না। আসলে এমন পরীক্ষা অনেক মেয়ের উপরেই করা হয়েছিল, এবং তারা সবাই গর্ভবতী হয়েছিল, কিন্তু ওরেন তাদের সবাইকেই মেরে দেয়। এবার এখানে ওরেনও চলে আসে। সে তার সব কথা স্বীকার করে নেয়। সে বলে যে শহরের যত মেয়ে নিখোঁজ হয়েছিল, তাদের সবার পেছনে আমারই হাত ছিল। আমি তাদের সবাইকেই মেরে ফেলেছি। এখন এখানে ওরেনের লোকেরা এদের দুইজনের উপর গুলি চালায়। এখানে ট্রেভরের গুলি লেগে যায়, যার ফলে সে আহত হয়। কিন্তু কোনো মতে এওন তাকে নিজের সাথে এখান থেকে বের করে নিয়ে যায়। এওন তার গুলি বের করে দেয়, যার পর সে জিজ্ঞেস করে যে ক্যাথরিনকে তুমি আমাকে ক্যাথরিন নামে কেন ডাকলে। সে জানায় যে ক্যাথরিন আমার স্ত্রীর নাম ছিল, আর তুমি তার প্রথম ক্লোন। 400 বছর আগে প্রথমবার যে ক্লোন আমি বানিয়েছিলাম, সেটি তুমি। আর এখন এরা দুইজনেই সেই ল্যাবের দিকে রওনা দেয়, যেখানে সেই ফর্মুলাটি রয়েছে, যা দিয়ে মেয়েরা স্বাভাবিকভাবে গর্ভবতী হতে পারবে, তাদের বন্ধাত্ব পুরোপুরি দূর হয়ে যেতে পারবে। আসলে ট্রেভর নিজেও একজন ক্লোন, তাই গত 400 বছর ধরে সে জীবিত রয়েছে। আর এখন তারা ঠিক করে যে সেই জায়গাটিকে তারা পুরোপুরি বিস্ফোরণ দিয়ে উড়িয়ে দেবে, যেখানে 50 লক্ষ মানুষের, অর্থাৎ 5 মিলিয়ন মানুষের ডিএনএ সংরক্ষণ করে রাখা হয়েছে। যদি সবার ডিএনএ নষ্ট হয়ে যায়, তাহলে তার ভাই ওরেনকে বাধ্য হয়ে বন্ধাত্বের ওষুধ প্রত্যেক মানুষকে দিতে হবে, তখনই মানুষ বাঁচতে পারবে। কিন্তু সে এমন করার আগেই ওরেন মণিকান্তের সাথে এখানে চলে আসে, যারা এদের চারপাশ থেকে ঘিরে ফেলে। তো এখানে ইয়ন তার সঙ্গীর সাথে টেলিপ্যাথির মাধ্যমে কথা বলে, আর তাকে ওরেন সম্পর্কে সবকিছু বলে দেয়। সে বলে যে তোমাকে আমার উপর বিশ্বাস করতে হবে। তার সঙ্গীরা ইয়নের উপর বিশ্বাস করে, তাই সে তার সঙ্গীদের ট্রেভর এবং ইয়নকে মারা থেকে আটকায়। সে ওরেনের লোকদের উপর গুলি চালানো শুরু করে। ওরেন যখন এটা দেখে, তখন সে ইয়নের বন্ধুকে গুলি করে দেয়, যা দেখে ইয়নের খুব রাগ হয়। আসলে সেই তার ছোট বোনকে মেরেছিল, আর আজ সে তার সবচেয়ে ভালো বন্ধুকে মেরে দিল। এই জন্যই সে ওরেনের উপর হামলা করে।
আর তাকে মেরে দেয়। আর এখন সে উপরের দিকে যায় যেখানে সব মানুষের ডিএনএ আছে, আর সেই রেলিগানে বিস্ফোরণ ঘটিয়ে দেয়, যার ফলে সেটি নিচে ভেঙে পড়ে যায়। ওই বিধ্বস্ত অংশ এই শহরের দেয়ালে ধাক্কা খায়, যার ফলে দেওয়াল ভেঙে যায়। আর এখন সবাই সেই দেওয়ালের বাইরে আসে। 400 বছর পর এরা সবাই বাইরের জগৎ দেখছে, যা খুব সবুজে ভরা, চারিদিকে প্রকৃতি। এর সাথে এখন মানুষ আগের মতো প্রজনন ক্ষমতা ফিরে পেয়েছে, অর্থাৎ তারা নিজেই বাচ্চা প্রসব করতে পারবে। এর মানে হলো মানুষ আবারও আগের মতো সংখ্যায় বাড়বে এবং পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। এই মুভিটির IMDb রেটিং 5.4 আউট অফ 10। আর আমাদের সাইফাই বাংলাতে আমাদের ভিডিও আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।